প্রিয় ছাত্রছাত্রী, আজকে উদ্ভিদের চলন থেকে আমরা এমসিকিউ জানব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের গতিপথ ও তীব্রতা, অর্থাৎ গতিপথ এবং তীব্রতা এই উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় যে চলন। চারটি অপশান আমরা দেখব: ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন এবং থার্মোন্যাস্টিক চলন। ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় এবং ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর থার্মোন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা, কারণ ন্যাস্টিক চলনের একটি ভাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ট্যাকটিক চলন। সঠিক উত্তর ট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, সূর্য শিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। অর্থাৎ সূর্য শিশির উদ্ভিদের পাতার উপর পতঙ্গ যখনই বসে যায় তখনই পতঙ্গকে চেপে ধরে, অর্থাৎ ঘিরে ধরে। সেটি কী ধরনের চলন? আমরা দেখতে পাবো সিসমোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, না থার্মোন্যাস্টিক চলন, না কেমোন্যাস্টিক চলন। সঠিক উত্তর কেমোন্যাস্টিক চলন, কারণ রাসায়নিক উদ্দীপকের উপর ডিপেন্ড করেই এই চলন দেখায় সূর্য শিশির। অর্থাৎ এখানে পতঙ্গের প্রোটিন সেই রাসায়নিক পদার্থ হিসেবে কাজ করছে, তারপরে যে চলন দেখাচ্ছে তার সংস্পর্শে আসা মাত্র সেটি হচ্ছে কেমোন্যাস্টিক চলন। নেক্সট কোশ্চেন, নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়? অভিকর্ষর বিপরীতে চলন, অর্থাৎ তার বিপরীতে যাচ্ছে, সেখানে আমরা দেখব কার মধ্যে? লজ্জাবতীর পাতায়, না টিউলিপ ফুল, না সুন্দরীর শ্বাসমূল, না সূর্যমুখী ফুল। সঠিক উত্তর হচ্ছে সুন্দরীর শ্বাসমূল। অর্থাৎ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়। এমনি সাধারণত মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ অনুকূল অভিকর্ষবর্তী চলন দেখায়, কিন্তু সুন্দরীর শ্বাসমূল আমরা জানি যে মাটির উপরের দিকে উঠে আসে, তাই এটা হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট কোশ্চেন, নিচের যে জোড়টি সঠিক নয়, সঠিক নয়, অর্থাৎ সঠিক নয় কোনটা? তাহলে সঠিকগুলো কোনগুলো কি আমরা দেখে নিই। ফটোন্যাস্টিক চলন সূর্যমুখী, ফটোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন টিউলিপ ফুল, কেমোন্যাস্টিক চলন কলসপত্রী। তাহলে এই তিনটে আমরা দেখছি ঠিকই আছে। তাহলে অটোমেটিক্যালি ভুল থাকছে কি না? সিসমোন্যাস্টিক চলন, অর্থাৎ পদ্ম কখনোই সিসমোন্যাস্টিক চলন দেখায় না। তাহলে এই জোড়টি ভুল আছে, অর্থাৎ সঠিক নয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদাঙ্গের চলন রসস্ফীতির তারতম্যের জন্য হয়। রসস্ফীতির তারতম্যের জন্য হয় যে চলন, সেটা আমরা দেখব আগে। এখানে চারটি অপশান দেওয়া আছে। মূলের জলের দিকে অগ্রসর হওয়া, অবশ্যই এটা কি না ট্রপিক চলন। অর্থাৎ কী ট্রপিক চলন? হাইড্রোট্রপিক চলন। কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পাওয়া, এটাও ট্রপিক চলন, অর্থাৎ এটা হচ্ছে কি আলোকবর্তী ট্রপিক চলন। আর বন চাড়ালের পত্রকের ওঠানামা, এটি হচ্ছে রসস্ফীতির চলন। সঠিক অ্যান্সার, কারণ মশের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে ট্যাকটিক চলন, অর্থাৎ কেমোট্যাকটিক চলন, যেটা আমাদের সিলেবাসে পড়তে হয় না। নেক্সট কোশ্চেন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেন। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের যে প্রাণ আছে প্রমাণ করেন কোন বিজ্ঞান? চারটি অপশান দেওয়া আছে: আচার্য প্রফুল্লচন্দ্র, হরগোবিন্দ খুরানা, আচার্য জগদীশচন্দ্র বসু এবং আলেকজান্ডার ফ্লেমিং। আমরা খুব সহজভাবেই জানি যে আচার্য জগদীশচন্দ্র বসু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ট্রপিক চলনে সাহায্য করে নিম্নের কোন হরমোনটি? চারটি অপশান: এসটিএইচ, টিএসএইচ, ডিটিএইচ, আইএএ। সঠিক উত্তর আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বাদবাকিগুলো আমরা প্রাণীদেহে পাই। নেক্সট কোশ্চেন, ট্যাকটিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে সঠিক নয়, তাহলে সঠিক কোনগুলো আগে দেখে নিতে হবে। যে ট্যাকটিক চলনকে সাপোর্ট করে, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, অবশ্যই এটা ট্যাকটিক চলন। আবিষ্ট সামগ্রিক চলন, এটাও স্বাভাবিক। এবং রসস্ফীতি তারতম্যজনিত বক্রচলন, এটা কিন্তু নয়। তাহলে ক্লামাইডোনাস নামক শৈবালের বেশি উষ্ণতার দিকে গমন, এটাও। তাহলে ট্যাকটিক চলন সঠিক নয় কোনটা? তাহলে সঠিক নয় হচ্ছে এটা রসস্ফীতি তারতম্যজনিত বক্র চলন। নেক্সট কোশ্চেন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করা। অর্থাৎ যখন সঠিক নয় এ ধরনের কোনো এমসিকিউ থাকবে, তখন এমসিকিউগুলো খুব ভালো করে পড়তে হবে।
আর তাহলে সঠিক নির্বাচন করো, এটি উদ্দীপকের ট্রপিক চলন বলেছে। তাহলে আমরা জানি ট্রপিক চলন মানে কি, উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করছে। তাহলে গতিপথ সেটা আমরা একটু খেয়াল করব। তাহলে 1 নম্বরে অপশান দিয়েছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা, না এটা নয়। এটি উদ্ভিদ সামগ্রিক স্থান পরিবর্তন হয়, না। ভলভক্স নামক শৈবালে এই চলন দেখা যায়, না, কারণ ভলভক্স দেখা যায় আমরা ট্যাকটিক চলন, সামগ্রিক স্থান পরিবর্তন। তাহলে সঠিক উত্তর কি, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিজম, আলোক প্রতিকূলবর্তী অর্থ আলোকের দিকে যাবে না, সেরকম ট্রপিক চলন কোথায় দেখতে পাবো আমরা? মূলে, না কাণ্ডে, না পাতায়, না ফুলে? অবশ্যই মূলে, তার সঠিক উত্তর মূলে। নেক্সট কোশ্চেন, জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। জিও শব্দের অর্থই হচ্ছে অভিকর্ষের টান। তাহলে এখানে কি না, সি উত্তর অপশান একদমই সহজ জেনে যাচ্ছি আমরা সহজেই, অভিকর্ষের দ্বারা জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, সূর্যোদয়ের পর পদ্মফুল ফোটে, এটি কিসের উদাহরণ? সূর্যোদয়ের পর পদ্মফুল ফোটে, অর্থাৎ এটি হচ্ছে থার্মোনেস্টি, না ফটোনেস্টি, না কেমোনেস্টি, না সিসমোনেস্টি? সঠিক উত্তর ফটোনেস্টি। নেক্সট কোশ্চেন, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণু দিকে অগ্রসর হয়, অর্থাৎ ফার্নের শুক্রাণু ডিম্বাণু দিকে অগ্রসর হচ্ছে। তাহলে একদমই সে পুরো বডিটা নিয়ে চলে যাচ্ছে। তার বডিটা নিয়ে চলে যাওয়া মানে ট্যাকটিক, এবং এটা রাসায়নিক প্রভাব বলছে ম্যালিক অ্যাসিড, রাসায়নিক বস্তু। তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারছি যে কোন অ্যান্সারটা হবে। তাহলে কেমোট্রপিক না, কেমোন্যাস্টিক না, কেমোট্যাকটিক আর ট্রপিক। তাহলে এই ট্রপিক চলনও না, কারণ সে এক স্থানে থাকবে। তাহলে কেমোট্যাকটিক অর্থাৎ রাসায়নিক বস্তুর সাপেক্ষে সে এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে। তাহলে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণু দিকে অগ্রসর হওয়াকে আমরা জানব কেমোট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, গমনে সক্ষম উদ্ভিদ, গমনে সক্ষম উদ্ভিদ কথাটা বললে আমরা বুঝে নেব যে এটা কী ধরনের চলন। আমরা জানি এটা কি না ট্যাকটিক চলন। তাহলে কারা কারা দেখায় সেই উদাহরণটা আমরা এখানে দেখতে পাবো, কার কার আছে, কোন কোন উদ্ভিদগুলো আছে। ক্লামাইডোমোনাস না ভলভক্স, মিউকার ও পেনিসিলিয়াম, কুচুরিপানা হাইড্রিলা, কুচুরিপানা পার্থেনিয়াম? তাহলে সঠিক উত্তর ক্লামাইডোমোনাস ভলভক্স, গমনে সক্ষম উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক চলন আমরা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে আমরা জেনে গেছি কে, না ট্রপিক চলনের আছে কোন হরমোন, এখানে হরমোনের নামগুলো দেওয়া আছে। তাহলে এখানে উদাহরণ হচ্ছে কি 4টে নাম দেওয়া আছে, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, থাইরক্সিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অক্সিন, অক্সিন হরমোন ট্রপিক চলন হেল্প করে। নেক্সট এখন আমরা স্পেশাল টাইপ কোশ্চেন জানব। এই স্পেশাল টাইপ কোশ্চেন সাধারণত 3 ধরনের আমরা পরপর দেখছি, এবং এগুলো খুব ঠান্ডা মাথায় দেখতে হবে যে কোনগুলো সঠিক, কি বলতে চাইছে। এখানে কি আছে না বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, অর্থাৎ 4টে শব্দ দেওয়া আছে। এই 4টে শব্দের ফটোট্রপিক, সিসমোন্যাস্টিক, ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক 4টে দেওয়া আছে। এই 4টে থেকে আমাকে দেখতে হবে যে 3টি একই ক্যাটাগরির, একটা হচ্ছে অন্য কোনো ক্যাটাগরির, তাদের সম্পর্ক নেই এরকম। তাহলে কোনো সম্পর্ক নেই এই 4 জনের মধ্যে একজনের সঙ্গে 3 জনের কিন্তু সম্পর্ক আছে, এটা আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। এটা হচ্ছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখার উত্তর। তাহলে এখানে ফটোট্রপিক, সিসমোন্যাস্টিক, ফটোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। তাহলে ন্যাস্টিক দেখো, সিসমোন্যাস্টিক, ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক 3 জনের মধ্যে ন্যাস্টিক চলনের আছে ঘটনা বলা। তাহলে বিসদৃশ্য হবে এখানে কি ফটোট্রপিক, এটি হচ্ছে বিসদৃশ্য। তারপর কি আছে উদাহরণ, জিওট্রপিক, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, ফটোন্যাস্টিক। তাহলে বিসদৃশ্য কোনটা দেখো, জিওট্রপিকও ট্রপিক চলন, ফটোট্রপিক ট্রপিক চলন, হাইড্রোট্রপিক ট্রপিক চলন। তাহলে এখানে কে পড়ে থাকছে বাদ বাকি, তাহলে এটা হচ্ছে বিসদৃশ্য, অর্থাৎ ফটোন্যাস্টিক হচ্ছে বিসদৃশ্য চলন। অর্থাৎ এই বিসদৃশ্য ধরনের চলন যখন বলবে তখন আমাদের দেখে নিতে হবে যে কোনটা 4টের অপশানের মধ্যে কোনটি 3 জনের সঙ্গে সম্পর্ক নেই, আর 3 জনের সঙ্গে সম্পর্ক আছে কারা কারা তাদেরকে খুঁজে নিতে, অর্থাৎ এইভাবে বিসদৃশ্যের উত্তরগুলো আমাদের করতে হবে। নেক্সট কোশ্চেন, এক ধরনের প্যাটার্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে হবে। অর্থাৎ 4টে বিষয় দেওয়া থাকবে, তার মধ্যে একটা বিষয়ের মধ্যেই কিন্তু সেই 3টে বিষয় পড়বে,
একটা বিষয়ের আন্ডারেই কিন্তু 3টে বিষয় থাকবে, এরকম একটা প্রশ্ন। এখানে দেখব আমরা কি থার্মোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক, ন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। দেখো এখানে সহজেই বুঝতে পারছি আমরা ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলনের প্রকারভেদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সিসমোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। তাহলে এই 4টি বিষয় যখন দেখতে পাচ্ছি, তা 3টি বিষয় কি সিসমোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, এই 3টি বিষয় কিন্তু এই ন্যাস্টিক চলনের অন্তর্গত। তাহলে সঠিক উত্তর হবে ন্যাস্টিক। তারপরে কি বলা হচ্ছে না, তারপর বলা হচ্ছে হাইড্রোট্রপিক, ট্রপিক চলন, জিওট্রপিক, ফোটোট্রপিক। তাহলে 4টের মধ্যে কি এওট্রপিক, ট্রপিক চলন, জিওট্রপিক চলন, ফোটোট্রপিক চলন। তাহলে এখানে কি আর হাইড্রোট্রপিক চলন। তাহলে হাইড্রোট্রপিক, জিওট্রপিক, ফোটোট্রপিক 3টেই কি ট্রপিক চলনের অন্তর্ভুক্ত। তাহলে এইটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি উষ্ণতা, আলো, জল, উদ্দীপক। তাহলে আমরা চলন পড়তে গিয়ে দেখেছি উষ্ণতা একটি উদ্দীপক, আলো একটি উদ্দীপক, জল একটি উদ্দীপক। তাহলে উদ্দীপক 3টে, তাহলে কি, তাহলে উদ্দীপক অর্থাৎ 4টি বিষয়ের 3টে এক। তাহলে এই অন্তর্ভুক্ত উদ্দীপকের অন্তর্ভুক্ত কারা, তাহলে উষ্ণতা, আলো, জল, তাহলে উদ্দীপক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আরেক ধরনের স্পেশাল টাইপ কোশ্চেন। কি বলেছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, একটা শব্দজোড় দেওয়া আছে, সেই শব্দজোড় থেকে অন্য একটি শব্দজোড় উপযুক্ত শব্দ বোঝাতে হবে। অর্থাৎ একটা জোড় দেখে দ্বিতীয় জোড়টার কী শূন্যস্থানে বসবে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ এখানে যেরকম শব্দজোড় দেওয়া থাকবে, প্রথম শব্দজোড়ে যেমন দেওয়া থাকবে, দ্বিতীয় জোড়টা সেভাবে আমাদের দেখতে হবে। কীরকম না, প্রথমে আছে সিসমোন্যাস্টি, তার উদাহরণ দিয়ে আছে লজ্জাবতী। তাহলে আমরা কি জানতে চেয়েছি, তারপর কি ট্যাকটিক চলন, তাহলে এখানে উদাহরণ জানতে চেয়েছে, তাহলে আমরা উদাহরণটা দেখব। তাহলে সিসমোন্যাস্টি যদি লজ্জাবতী গাছের কথা বলা হয়, তাহলে ট্যাকটিক চলনে কোন উদ্ভিদ দেখায় সেটা আমাদের জানতে হবে। তার ট্যাকটিক চলনকে জানি আমরা ভলভক্স আর কি ক্লামাইডোমোনাস। তাহলে ভলভক্স এবং ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ক্লামাইডোমোনাস। তাহলে ভলভক্স এবং ক্লামাইডোমোনাস এটা আমরা জানি। তাহলে এটা সঠিক উত্তর হবে ভলভক্স অথবা ক্লামাইডোমোনাস, যে কোনো একটা লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন ফটোন্যাস্টিক চলন। এখানে কি ফটোন্যাস্টিক, তাহলে আলো, তাহলে ফটোন্যাস্টিক চলন উদ্দীপক কী, সেখানে আলো হচ্ছে। তাহলে কেমোন্যাস্টিক উদ্দীপক কী, তাহলে উদ্দীপকের কথা জানতে চেয়েছে এখানে। তাহলে উদ্দীপক হবে রাসায়নিক বস্তু। তাহলে সঠিক উত্তর রাসায়নিক বস্তু। নেক্সট উদ্দীপকের গতিপথ, তাহলে উদ্দীপকের গতিপথ বলেছে, সেখানে কী হচ্ছে, কী দেখাচ্ছে না ট্রপিক চলন। তাহলে উদ্দীপকের গতিপথ হওয়ার ফলে ট্রপিক চলন, এখানে আমরা দেখে নিতে হচ্ছে কী আছে না, পরে নেক্সট আছে উদ্দীপকের তীব্রতা। তাহলে উদ্দীপকের গতিপথ যদি ট্রপিক চলন হয়, তাহলে উদ্দীপকের তীব্রতা কী, তার অপশানটা কী হবে তাহলে ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলন সঠিক উত্তর। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনায় সঙ্গে থেকো।